অনেকের ইতালির ভিসা নিয়ে অনেকে ধরেন ননস্টা হাতে পাইছেন, তারপর আপনারা ভিসা পাচ্ছেন না, এরকম প্রবলেম আছে। আজকে সেই বিষয়ে অনেক কথা বলার জন্য আমাদেরকে গ্লোবাল থেকে রাখা হয়েছিল। তো দেখেন গ্লোবাল থেকে তারা কি বলে, সম্পূর্ণ শোনেন, তারপরে কিভাবে সমাধান করতে হবে সম্পূর্ণ ডিটেলসে বলবো। আপনি তাদের ভাষণটা একটু শোনেন, ঠিক আছে? আর যারা ননস্তা পাইছিলেন, আমি এটা বলতেছি, যারা ননস্তা পাইছিলেন, যারা অ্যাপ্লাই করছেন তারা না, যাদের হাতে ননস্তা আসছিল তারা সমাধান পাবেন। তো চলুন আমরা তাদের কথাগুলো শুনে নিই। আপনারাই প্রকৃত ভুক্তভোগী। কোনো বাসায় বসে আছে আপনারাই প্রকৃত ভুক্তভোগী। প্রকৃত ভুক্তভোগী না হলে আপনি কোনো অপেক্ষা করতেন না। এখন শোনেন, আপনাদের পক্ষ থেকে আমরা আপনার সাথে গিয়েছিলাম, আপনার থেকে আমরা কি বার্তা নিয়ে আসছি সেটা আপনাদের জানার দরকার আছে। আপনারা যতক্ষণ কথা বলবো ততক্ষণ একটু মনোযোগ সহকারে শুনবেন। শোনার পর অবশ্যই আপনাদের কথা বলার রাইট আছে, কথা বলবেন, আগে শুনবেন। মাঝখানে চলে আসেন, মাঝখানে চলে আসেন। না উপরে যান, তারা সামনে আসে দেখবেন, তারা নিচে নেমে যান। আমি খুবই অসুস্থ হয়ে গেছি, সারাদিন তাকিয়ে আছি, ঠিক আছে? হয়তো বা বেশি জোরে বলতে পারবো না, তারপরে বলার চেষ্টা করবো। বলা হচ্ছে আমরা আপনার সাথে গিয়েছিলাম, আমাদের 6 জন প্রতিনিধি আপনাদের পক্ষ থেকে। আমরা যাওয়ার আগে অবশ্যই আপনাদের সাথে কথা বলে গিয়েছিলাম, আপনাদের মনের দুঃখ কষ্টগুলো জেনে গিয়েছিলাম। আর মেন কথা হচ্ছে, আপনাদের যে দুঃখ কষ্ট আমাদের সেই দুঃখ কষ্ট, আপনাদের যে অভিযোগ আমাদেরও সেই অভিযোগ। আমরা দীর্ঘ 3 ঘন্টা বৈঠক করেছি অ্যাম্বাসেডরের সাথে। একজন অ্যাম্বাসেডর আমাদেরকে 3 ঘন্টা সময় দিয়েছে, এই জন্য আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ দিয়েছি, কারণ উনি অনেক বিধি, তারপরে আমাদেরকে 3 ঘন্টা সময় দিয়েছে। আমরা যাওয়ার পরে উনি আমাদেরকে বলেছে যতক্ষণ সময় লাগুক আপনাদের যে অভিযোগ অনুযোগ আপনাদের যে দাবি সব কিছু আমি শুনবো ইনশাল্লাহ, এবং আমার পক্ষ থেকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করবো প্রত্যেকটা। আমরা আস্তে আস্তে করে সবগুলো তুলে ধরেছি, অ্যাপয়েন্টমেন্ট সমস্যা থেকে শুরু করে ফ্যামিলি, আমাদের রিটার্ন পাসপোর্ট, টেস্ট অফিস কেন আটকে আছে, সবগুলো তুলে ধরেছি ইনশাল্লাহ। সবগুলো তুলে ধরার চেষ্টা করেছি আমরা যতটুকু পেরেছি। এখন ওনার থেকে যে সমাধান আসছে সেটা হচ্ছে, উনি আমাদেরকে বলেছে আপনারা যে এটা করেছেন, আন্দোলন অথবা যাই করছেন, সেটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা না করলে হয়তো আপনারা এখানে আসতে পারতেন না। এটা আগ্রহ মানে উনি এটা নিজের মুখে বলেছেন যে এটা যদি আপনারা না করতেন আপনারা হয়তো এখানে আসতে পারতেন না। আপনারা এখানে আসতে পেরেছেন, আপনাদের থেকে আমরা অভিযোগগুলো শুনতে পেরেছি, সেটা আমাদেরও ভালো লেগেছে। এখন আমাদেরকে উনি বলেছে আপনাদের যে অভিযোগ কেন আপনাদের 22 দেশের আবেদনগুলো আটকে আছে, এগুলো আমরা বারবারই আপনাদেরকে এক্সপ্লেইন করার চেষ্টা করেছি। তারপরে এখন আমরা বলি, আপনারা যদি আমাদের কাছে নাও আসেন, আগামী 2 মাসের মধ্যে ইনশাল্লাহ আপনাদের এটা সমাধান হয়ে যেত। যেহেতু আপনারা আসছেন, তারপরে কথাকে শেষ হতে দিবেন। উনি বলছেন যে আমরা এইটা নিয়েই কাজ করতেছি। আপনারা হয়তো জানেন, কিছুদিন আগে ইতালি স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিল, উনি আমাদেরকে বলছে ইতালি স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য এসেছিল। আমাদের মধ্যে একটা ভুল পদক্ষেপ ছিল যে ইতালি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হয়তো আমাদের বিষয়টা বলা হয় নাই, ঠিক না? আমরা সবাই এটা মনে করেছিলাম, কিন্তু অ্যাম্বাসেডর উনি বলেছেন যে ইতালির যে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন আপনাদের এই বিষয়টার জন্য এসেছিলেন, এবং কি উনি যাওয়ার পরে এই বিষয়টা নিয়ে কাজ করতেছেন, এবং কি খুব দ্রুত এই জিনিসটা সমাধান হবে আপনাদের বিষয়টা। তবে হ্যাঁ, যারা বিষয় পেতে চান, তারা মনে করে আমার তাদেরকে একটা কাজ করতে হবে, যেহেতু আপনাদের এটা সাসপেন্ড আকারে আছে। আমরা সবাই জানি মোটামুটি আমাদের আবেদনগুলো সাসপেন্ড হয়ে আছে, তাই না? সবাই জানি একটা আইনে তারা বেশি ওনারা সাসপেন্ড করছে। এখন উনি বলছে আপনাদের যে আবেদনগুলো সাসপেন্ড হয়ে আছে সেইগুলোকে আবার আপডেট করতে, আপনাদের যে আবেদনগুলো আছে, ব্যবস্থা যেটা আছে, এটা তো সাসপেন্ড অবস্থা আছে। আপনারা যারা মনে করেন আপনাদের কাছে রোজিনিয়া ভিসা পেতে চান, আপনাদেরকে অবশ্যই এটা আপডেট করতে হবে। কিভাবে আপডেট করবেন? সেটা হচ্ছে আপনার যে মালিক, সেই মালিকের মাধ্যমে ইতালিতে সই আছে, সইয়ে আপডেট করাবেন। মালিককে বলবেন আপনি ব্যবস্থাটা আপডেট করতে করাবেন সইয়ে। প্রত্যেকের মালিককে বলবেন, ওনারা আমাদেরকে বলবেন সইয়ে আপডেট করার জন্য। সই সবাই শব্দটা খেয়াল রাখেন, সই
সইয়ে আপডেট করার জন্য বলছে ব্যবস্থা সব কিছু ঠিক থাকবে, শুধু ডেটটা নতুন করে ইস্যু হবে। ব্যবস্থা আপনার নামে প্রোটোকল নাম্বার সব কিছু ঠিক থাকবে, শুধু ডেটটা নতুন করে ইস্যু হবে। সইয়ে আপডেট করার পরে অ্যাম্বাসির কাছে এগুলো শো করে, তারপরে অ্যাম্বাসি এগুলো নিয়ে কাজ করতে থাকে। আমরা প্রশ্ন করেছিলাম, আমরা যদি মালিককে সইয়ে আপডেট করি তাহলে আমাদের ভিসা পেতে কতদিন লাগতে পারে? উনি আমাদেরকে বলছে 7 থেকে 2 সপ্তাহের মধ্যে আপনারা ভিসা পেয়ে যাবেন যদি মালিককে সইয়ে আপডেট করতে পারেন। আমরা ওনাদেরকে বলেছিলাম যে 23 সালের যে সাসপেন্ড করা কাগজগুলো আছে এতে মধ্যে তো অনেকেই ভিসা পাচ্ছে, গতকাল তো পেয়েছে। সবাইকে কি সইয়ে আপডেট করতে হচ্ছে? বলছে হ্যাঁ, একজনও সইয়ে আপডেট করা ভিসা পাবেন না, সবাইকে সইয়ে আপডেট করতে হবে। আপনাদের মালিককে বলবেন সইয়ে আপডেট করার জন্য, যত তাড়াতাড়ি আপনি সইয়ে আপডেট করবেন তত তাড়াতাড়ি আপনি ভিসা পাবেন। তবে এই আপনি সারা 2 মাসের মধ্যে শেষ করে ফেলবো। আমরা ওনাদেরকে বলছিলাম আমাদের ভুক্তভোগীরা অধীর অপেক্ষা আছে, আপনাদের থেকে একটা নোটিশ হবে আপনাদের ওয়েবসাইটে, তারপর আমাদের ভুক্তভোগীরা যাবে। এখন ওনারা আমাদেরকে বলছে আপনারা জানেন যে অফিসিয়ালি টাইম শেষ, আর আমরা একটা নোটিশ দিতে হলে আমাদের ইতালি থেকে একটা অনুমতি লাগে। তো এই মুহূর্তের অনুমতি নেওয়াটা সম্ভব হচ্ছে না। ওনাদেরকে আমরা ফোর্স করতে পারি না, কিন্তু রিকোয়েস্ট করছি বারবার যে আমার ভুক্তভোগী ভাইয়েরা আশায় আছে আপনাদের থেকে একটা নোটিশ হবে, তারা নিজের মধ্যে এখানে মেইন বিষয়টি হচ্ছে যাদের ননস্থ হাতে আসছিল তারা এখন সুই করতে হবে। সুই নতুন একটা প্রক্রিয়া নিয়ে আসছে আপডেট করার জন্য। তো সুই যারা আপডেট করবেন তাদের সুই আপডেট করার পর সর্বোচ্চ 2 সপ্তাহের মধ্যে ভিসা হাতে পাবেন। তো যারা সুই আপডেট করতে চান আমাদের সাথে যোগাযোগ করিয়ে অবশ্যই করে দেবো, সমস্যা নাই।